সংসার করতে করতে না আমি অতিষ্ঠ হয়ে গেছি। চাকরি কইরা কইরা তোমারে টাকা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছি। সংসারের পিছনে ভাঙ্গি, এটা লাগে সেটা লাগে, চাল লাগে, ডাল লাগে, তেল লাগে, নুন লাগে, হলুদ লাগে, মরিচ লাগে, তোমার জামা কাপড় লাগে, আমার জামা কাপড় লাগে, ডাক্তারের খরচ লাগে, এখানে যাও সেইখানে যাও, সব আমি তোমার হাত খরচটা পর্যন্ত আমি চালাই। আর কত চালাবো, কত চালাবো আমি আর? হ্যাঁ আরে বাবা, আমিও তো একসময় এই সংসারের জন্য অনেক কিছু করছি, এমন তো না যে আমি কোনো কিছু করি নাই। দেখো আমি না আর পারতেছি না, আমি অতিষ্ঠ হয়ে যাইতাছি। তুমি পুরুষ মানুষ, আমি একটা মেয়ে মানুষ। তুমি পুরুষ মানুষ, তোমার কর্তব্যই চাকরি করার, আমার কর্তব্য চাকরি করার না, বুঝো নাই? আমার বিয়া হয়েছে, আমার কর্তব্য কি জানো? তোমার সংসার সামলানোর, তোমার বাচ্চা কাচ্চা হইলে তাদের সামলানোর। আমার চাকরি সামলানোর কোনো প্রয়োজন নাই। আর শোনো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই, আজকে থেকে এই মুহূর্তে থেকে আমার ব্যাগে আর আমার পারমিশন ছাড়া কখনো হাত দিবা না, বইলা দিলাম। তোমার যদি টাকা লাগে আমার কাছে বলবা, যদি থাকে দেবো, না থাকলে নেই। আমার ব্যাগে খবরদার নেক্সট টাইম আর হাত দিবা না, বইলা দিয়ে গেলাম। আর মাইন্ডেড, ওয়াশরুমে আমার কাপড় চোপড় আছে কিছু, ওইগুলো পরিষ্কার করে ছাদে মেলে দিও। গেলাম। লেট হয়ে গেল। কি ব্যাপার, টাকা এত কম কেন? বুঝলাম না, টাকা থইলাম 30,000, দেখি 20,000, 10,000 টাকা কই? আশা, 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 তুমি কি আমার ব্যাগ থেকে 10,000 টাকা নিছো? হ্যাঁ, আসলে একজন টাকা পাইতে তো বাড়ির দরজা পর্যন্ত আসছে, তাই আমি ওর টাকাটা দিছি। তুমি যে টাকাটা নিলা, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিছো একবারও? আসলে তুমি ওই সময় গোসল করতেছিলা, তাই তোমার বিরক্ত করিনি। তাছাড়া লোকটাও অনেক চিল্লাচিল্লি করতেছিল, তাই আমি ওর টাকাটা দিয়ে দিছি। বুঝলাম না আমি, লোকটা বাসায় এসে চিল্লা চিল্লি করছে টাকার জন্য, তার জন্য তুমি আমার ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দিবা? একবার আমার কাছে জিজ্ঞাসা পর্যন্ত করবা না? হ্যাঁ, আমি তো গোসল করতেছিলাম নাকি, না অন্য কোথাও চলে গেছিলাম, ভারত গেছিলাম না ইন্ডিয়া গেছিলাম? কাজটা তুমি একদম ঠিক করো নাই। আরে বাবা, দরকার ছিল এই জন্য তো টাকাটা নিছি, না হলে তো টাকাটা নিতাম না। দরকার ছিল এই জন্য নিছো? তোমার দরকার যতই থাক, তুমি আমার কাছ থেকে পারমিশন নিয়ে তোমার আমার ব্যাগে হাত দেওয়া উচিত ছিল, কারণ টাকাটা তো আমার কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আমি রাখতে পারি, তাই না? আর আমি একটা জিনিস বুঝলাম না, তোমারে আমি আর বসায় বসায় কতকাল খাওয়াবো? হ্যাঁ, তুমি ওই কোম্পানি বাদ দাও, 3 মাস ধরে তোমার বেতন দেয় না, ওই কোম্পানিতে জব করার তোমার তো কোনো প্রয়োজন নাই। তুমি অন্য কোনো কোম্পানিতে দেখো, নাহলে অন্য কোনো শোরুমে দেখো, অন্য কোনো ইতে দেখো। তুমি না কইরা তুমি ওইখানেই জব করতেছো, আর 3 মাস ধরে তোমার স্যালারি আটকায় রাখছে, আর তুমি কি করতেছো? হ্যাঁ, কিচ্ছু করতেছো না, ঘোড়া ডিম পারতেছো ঘরে বৈশা বৈশা। তুমি একটা কাজ করতে পারো না? তুমি কোনো কাজ খুঁজতে পারো না? তোমার যদি কাজ নাই পাও, রিক্সা চালাও, ভ্যান চালাও, নাহলে দিনমজুরি কাজ করো, তা তো পারো। ঘরে বসে খাও আর হলো যে রামের গীত গাও, আর বোর মানি ব্যাগ থেকে কখন টাকা নিবা ওই ধান্দায় থাকো, তাই না? কাজগুলো না একদম ঠিক করতেছো না তুমি। আরে বাবা, তুমি এমন করতেছো কেন? আমার তো চাকরি একবারে চলে যায়নি, আমাদের কোম্পানি কয়েক মাস ধরে লস খাচ্ছে, তাই কোম্পানি সাময়িকভাবে বন্ধ রাখছে। কোম্পানি সুদিন ফিরলে আবার আমাকে ডাকবে। তোমার ওই কোম্পানি না আর কোনোদিনও সুদিন হবে না, বুঝো নাই? ও যে মর্গের তলে গেছে, মর্গের তলেই গেছে, আর তুমি ওই ভরসায় বসে রইছো। কবে তোমার অফিস খুলবে, কবে তুমি ওইখানে যাইবা, কবে তুমি চাকরি করবা, কবে তোমার 3 মাসের বেতন দিব? হ্যাঁ, ওই আশা কইরা কইরা কি তোমার সংসার লাড়ে উঠবো? হ্যাঁ, তোমার সংসারে কি তোমার অফিস বন্ধ রইছে? তোমার ভাত কি তোমার পেটে এসে দিয়ে যায় অফিসে? হ্যাঁ, নিজে কর্ম করো, আর নিজে কর্ম করে নিজেরটা নিজে চালাও। আমারে না আর বিরক্ত করো না, তোমার সংসার করতে করতে না আমি অতিষ্ঠ হয়ে গেছি। চাকরি কইরা কইরা তোমারে টাকা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছি। সংসারের পিছনে ভাঙ্গি, এটা লাগে সেটা লাগে, চাল লাগে, ডাল লাগে, তেল লাগে, নুন লাগে, হলুদ লাগে, মরিচ লাগে, তোমার জামা কাপড় লাগে, আমার জামা কাপড় লাগে, ডাক্তারের খরচ লাগে, এখানে যাও সেইখানে যাও, সব আমি তোমার হাত খরচটা পর্যন্ত আমি চালাই। আর কত চালাবো, কত চালাবো আমি আর? হ্যাঁ, আরে বাবা, আমিও তো একসময় এই সংসারের জন্য অনেক কিছু করছি, এমন তো না যে আমি কোনো কিছু করি নাই। দেখো
আমি না আর পারতেছি না, আমি অতিষ্ঠ হয়ে যাইতাছি। তুমি পুরুষ মানুষ, আমি একটা মেয়ে মানুষ। তুমি পুরুষ মানুষ, তোমার কর্তব্যই চাকরি করার, আমার কর্তব্য চাকরি করার না, বুঝো নাই? আমার বিয়া হয়েছে, আমার কর্তব্য কি জানো? তোমার সংসার সামলানোর, তোমার বাচ্চা কাচ্চা হইলে তাদের সামলানোর। আমার চাকরি সামলানোর কোনো প্রয়োজন নাই। আর শুনো, তোমাকে আমি সাফ একটা কথা বলে দিই, আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমার ব্যাগে আর আমার পারমিশন ছাড়া কখনো হাত দিবা না, বইলা দিলাম। তোমার যদি টাকা লাগে আমার কাছে বলবা, যদি থাকে দেবো, না থাকলে নেই। আমার ব্যাগে খবরদার নেক্সট টাইম আর হাত দিবা না, বইলা দিয়ে গেলাম। আর মাইন্ডেড, ওয়াশরুমে আমার কাপড় চোপড় আছে কিছু, ওইগুলো পরিষ্কার করে ছাদে মেলে দিও, গেলাম। আরে বাবা, আমি তো প্রয়োজনে তার টাকাটা ভাঙছি, তোমার এরকম আচরণ করা ঠিক হলো? আমি যখন চাকরি করছি তোমার কিন্তু একটা টাকাও আমি খরচ করতে দিই নাই, সমস্ত টাকা আমি খরচ করছি। কি বললা তুমি? সংসারে সব খরচ তুমি করো? হ্যাঁ, কয়দিন খরচ করছো? কয় টাকা খরচ করছো? হ্যাঁ, তুমি যা ইনকাম করো না, তোমার 2 মাসের স্যালারি মিলে আমার 1 মাসের স্যালারি। শোনো। হ্যাঁ, তুমি আর একটা কথা বলবা না। সংসারটা তোমার, আমার না। সংসার চালানোর দায়িত্ব তোমার, আমার না। তাও যে আমি তোমার সংসার চালাইতাছি, সেইটাই না তোমার 7 কপালের ভাগ্য। আবার তুমি আমার লাগে জেহা ধরো। হ্যাঁ, তোমারে বইলা দিলাম, চাকরি তো করো না, একটা টাকা খরচা তো সংসারে করো না, আর উল্টা মুড়ে আমারে কথা শোনাও। তোমার সমস্যাটা কি? শোনো, তুমি আমার থেকে বেশি ইনকাম করে এটা ভালো কথা, খুশির কথা, কিন্তু তুমি আমার সাথে যে আচরণগুলি করলাম, মনে হলো না আমি তোমার স্বামী, মনে হলো তোমার আচরণ দেখে আমি এই বাড়ির কাজের লোক। আচ্ছা, 3 মাস আগে যখন আমার চাকরি ছিল, আমি যখন ইনকাম করতাম, আমি তো সব কিছু বহন করছি, এই সংসারে খুঁটিনাটি কখন কি লাগে সব কিছু তো দেখছি। আর এই 3টা মাস ধরে তুমি চাকরি করে এমন ভাব করতেছো মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলছো। আচ্ছা, তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, এখানে এভাবে বলার কি দরকার আছে? অবশ্যই বলা দরকার আছে। তোমার টাকা আমার টাকা, আমার টাকা বাট তোমার টাকা না, বুঝতে পারছো? কারণ তুমি পুরুষ মানুষ, সংসার চালাইবা, ইনকাম করবা, সেটাই তোমার দায়িত্ব। আর আমি একটা মেয়ে মানুষ হয়ে যদি ইনকাম করেও থাকি, সেটা আমার বিলাসিতার জন্য করব, বাট তোমার সংসারের জন্য না। তাও যে তোমার সংসারের জন্য আমি ইনকাম করতেছি, খরচ করতেছি, তোমার সংসার চালাইতাছি, এইটাই তোমার দ্বারা অনেক পাওয়া। আবার তুমি মুখ লড়ায় কথা বলতেছো, লজ্জা লাগে না? কোন মুখ দিয়ে কথা বলো? হ্যাঁ, সরি, আমার ভুল হয়ে গেছে। গেলাম। আর আমার লাঞ্চটা ঠিক মতো পাঠিয়ে দিও। বাই। এই জন্য সবাই বলে পুরুষ মানুষ সবার প্রয়োজন হতে পারে, কিন্তু প্রিয়জন হতে পারে না। কি আচরণ! একটা সময় আমি এই সংসারে সব কিছু বহন করছি, কখনো নিজের কথা ভাবি না, নিজের কথা চিন্তাই করি নাই, সব সময় ওর কথা ভাবছি, ভবিষ্যতের কথা ভাবছি, এই সংসারের কথা ভাবছি। আর এখন কি না, আমাকে কাজের লোক মনে করে। কি বলেছেন স্যার? আল্লাহ, তুমি চাইলে সব কিছুই সম্ভব। তুমি কি ব্যস্ত? না, কও। ধরো, কি এটা? খুলে দেখো। মুখে বলা যায় না? এবার দেখো না। এটা তো দলিলের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটা দলিল, এই বাড়ির দলিল। এবারে দলিল দিয়ে আমি কি করব? শোনো, এই বাড়িটা কিনছিলাম তোমার আমার জন্য। হ্যাঁ, তা আমরা তো থাকতাছি, তাই না? না বাহিরের মানুষ থাকতাছে? এখন থেকে এই বাড়িতে তুমি থাকবা আর আমি থাকতেছি। মানে? মানে কালকের ওই ঘটনার পর তুমি যখন বাসা থেকে চলে গেলে, তখন আমার ফোনে একটা ইমেল আসে কোম্পানির থেকে। ইমেলে বলা হয়েছে কোম্পানির দুঃসময় তাদের সাথে থাকার জন্য আমি যে তাদের সাথে আসি,
এই জন্য তারা আমাকে ধন্যবাদ দিচ্ছে, সেই সাথে আমাকে আবার জয়েন করতে বলছে। শুধু তাই না, আমি যে আগের পজিশনে ছিলাম সেখান থেকে আমাকে প্রমোশন দিয়ে জেনারেল ম্যানেজার বানাইছে। ভালো তো, এটা তো খুশির খবর। এই খুশির খবরে তুমি মিষ্টি নিয়ে আইবা, তা থুয়ে তুমি কি করলা? দলিল ধরাই দিলা। মানে বিষয়টা কেমন হলো না? বিষয়টা এমনই হওয়া উচিত, কারণ আমি তো আসলে তোমার যোগ্য না। মানে দেখ, তোমাকে কি আমি একবারও বলছি যে তুমি আমার যোগ্য না? এই যে শোনো, তুমি 3টা মাস ধরে চাকরি করে আমার সাথে যে আচরণগুলি করছো, কোনো একটা সভ্য নারী তার হাজব্যান্ডের সাথে তো এমন আচরণ করতে পারে না। আমি তো বাইরের মানুষ ছিলাম না, আমি তো বাড়ির কাজের লোক না, আমি তোমার স্বামী ছিলাম। এই 3টা মাস তুমি স্বামী হিসেবে কি আমাকে একটু মূল্য দিছো, একটু ভালোবাসা দিছো, একটু মর্যাদা দিছো? আমি যদি তোমার অনুমতি ছাড়া 2টা টাকা তোমার ব্যাগ থেকে ধরতাম, তুমি আমার সাথে কী আচরণগুলি করতা? আর একটা সময় আমি যখন চাকরি করতাম, হাজার হাজার লাখ লাখ টাকা ভাঙছি তোমার সাথে। আমি ডিসিশন নিয়ে ফেলছি। আর যাই হোক, যে নারী স্বামীকে সম্মান দিতে জানে না, স্বামীকে ভালোবাসতে জানে না, স্বামীকে শ্রদ্ধা করতে জানে না, তার সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে সব কিছু লিখে দিছি। শোনো না, মানুষ বলতে তো ভুল হয়, তাই না? স্বামী স্ত্রীর ভিতরে একটু টুকিটাকি ঝগড়া বাঁচতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য কি সংসার ছেড়ে চলে যেতে হইব? এটা কোনো কথা? এটা কি কোনো নিয়মের ভিতরে পড়ে বলো? যা হবার হয়ে গেছে। দেখো, এখন তুমি যদি বলো যে না তোমার জব করার দরকার নেই, তুমি বাসায় থেকে সংসারই করো, তাহলে আমি সেটাই রাজি। আমার কোনো সমস্যা নেই। শোনো, তুমি আমার আমার সাথে মানে ভুল করো নাই। তুমি মানে যা করছো এটাকে অন্যায় বলে। অন্যায়। তুমি আমার ভালোবাসা ভেঙে দিছো, আমার বিশ্বাসকে ভেঙে দিছো। যাকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, সে মানুষ এই 3টা মাসের তার যে আচরণ, তার সাথে আর যাই হোক সংসার কখনো কন্টিনিউ করা যায় না। শোনো না কথা, মানে দেখো, ঝগড়া বাজলে তো মানুষ অনেক কিছু বলে, তাই না? আর তখন তো মানে আমার মাথায় কোনো সেন্স আসছিল না। আমি তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আর এখন যেহেতু মানে তোমার চাকরি হয়ে গেছে, তাহলে এখন তো আর কোনো ঝামেলা হওয়ার কোনো কথা না, তাই না? তো এখন এই বিষয়গুলো বলে যাও, আর আমরা নতুন করে আবার দাম্পত্য জীবন শুরু করি। সরি, আমি আর পারতেছি না। তুমি তোমার মতো থাকো, আর ডিভোর্স লেটার সময় মতন পাঠিয়ে দিব। আশা, শোনো। কি বলো? ডিভোর্স দেব? সত্যি আমি ওর সাথে একটু বেশিই করছি। মানুষ বলে যে স্বামী যদি বিপদে থাকে, স্ত্রী তার পাশে থাকা তার কর্তব্য, তার দায়িত্ব। কিন্তু আমি সবই ঠিক মতো করছি, আমার দায়িত্ব আমি পালন করছি, কিন্তু ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। যে খারাপ ব্যবহারটা করা আমার একদম উচিত হয় না। ও আমার স্বামী হিসেবে আমার পার্সে হাত দিবে, আমার যখন যেখানে মনে চায় তোর তখন সেখানে হাত দিবে, কিন্তু আমার ডাক নেওয়াটা আসলে উচিত হয় না। কি খারাপ বিহেভটা আমি ওর সাথে করলাম। কি করব আমি এখন? ওকে ছাড়া তো আমি থাকাও আমার অসম্ভব। ওকে ছাড়া তো আমি থাকতে পারবো না। ওর সাথে আমি যতই ঝগড়া করি, যতই যা করি না কেন, ওকে তো আমি ভালোবাসি। আচ্ছা, আমি চাই যাইয়া ওর কোম্পানিতে বুঝাই শোনায় ওরা হাতে পায়ে দইরা ওর কাছে মাপছে, ওকে নিয়ে আসবো। আশা,